হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি WBPSC। তোমাদের প্রত্যেককে আমাদের এই পার্টিকুলার চ্যানেলটিতে ওয়েলকাম জানাই। WBPSC আলটিমেট ব্যাচের যে কোর্সেসগুলো 2021-এ তোমাদের সাথে শুরু হচ্ছে আন একাডেমি প্লাসে, প্রত্যেকটি কোর্স তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের প্রিপারেশনকে অ্যাঙ্গেল করে আমাদের এই কোর্সেসগুলো তোমাদের জন্য অর্গানাইজ করা হয়েছে। এখানে 120 ডেজের কম্প্রিহেন্সিভ একটি কোর্স আনা হয়েছে, যেখানে আমরা কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষার জন্য তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি এবং এই ব্যাচ স্টার্ট হচ্ছে 20 তারিখ থেকে। এখানে অরিজিৎ মাইতি স্যার, শান্তনু ঘোষ, শুভজিৎ পোদ্দার এবং দেবজ্যোতি চক্রবর্তী স্যার এই চারজন তোমাদেরকে পড়াবেন। একই রকম ভাবে রিক্যাপ একটি কোর্স আসতে চলেছে WBCS প্রিলিমসকে মাথায় রেখে, এবং এখানে পবন কৃষ্ণ সাহা, শাশ্বতী চট্টোপাধ্যায়, সৌভিক দাস, অরিজিৎ বাসু চৌধুরী এবং রমিলা মজুমদার তোমাদেরকে পড়াবেন। এই প্রত্যেকটি এডুকেটর তোমাদের পাশে থাকবেন। তোমাদের প্রিপারেশনকে এখানে মাথায় রেখে কোর্সগুলিকে অর্গানাইজ করা হয়েছে। 18 জানুয়ারি থেকে এই কোর্সটি তোমাদের জন্য আসতে চলেছে। আমার তোমাদের সাথে WBCS প্রিলিমিনারি 2021-কে মাথায় রেখে রোজ 3টে করে ফ্রি ক্লাসেস থাকছে। আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, রেগুলারিটি মেনটেন করার। হিস্ট্রি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্সের এই 3টে ফ্রি ক্লাস আমি রেগুলার বেসিসে তোমাদেরকে প্রোভাইড করে চলেছি, এবং এই রেগুলারিটি মেনটেন করার জন্য আমার তোমাদের সাপোর্ট অনেকটা দরকার। আমার ফার্স্ট ক্লাস থাকছে সকাল 7টায়, সেকেন্ড ক্লাস থাকছে 8:15 এবং তৃতীয় ক্লাস থাকছে 10:30 রাত্রিবেলা। ইচ অ্যান্ড এভরিডে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। এই যে কোর্সেসগুলো রয়েছে, একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা প্রত্যেকের ক্লাস দেখতে পারবে। লক্ষ্যা বলে একটি কোর্স আসছে, যেটি WBCS প্রিলিমস 2021-এর হিন্দি ভার্সনের ব্যাচ। যারা তোমরা হিন্দি ভার্সনে এখানে এক্সামটি দেওয়ার কথা ভাবছো এবং এতদিন ধরে প্রবলেম হচ্ছিল যে আনএকাডেমিতে হিন্দিতে পড়ানো হয় না, সেক্ষেত্রেও কিন্তু 20 জানুয়ারি থেকে এই কোর্সেসটা তোমাদের জন্য স্টার্ট হচ্ছে। তো দেরি কিসের, সাবস্ক্রিপশনটি নিয়ে ফেলো। 2020-কে মাথায় রেখে কারেন্ট অ্যাফেয়ার্সেরও একটি কোর্স তোমাদের জন্য লঞ্চ হয়ে গেছে, যেখানে প্রকাশ মুখার্জি স্যার এবং আমি তোমাদের সাথে পড়াচ্ছি, এবং একদম ফ্রেশ একটি হিস্ট্রির কোর্স তোমাদের জন্য আসছে, যেখানে ফাউন্ডেশন কোর্স হিস্ট্রি 2022-কে আমরা মাথায় রেখে এই কোর্সটি লঞ্চ করেছি 2022-এর জন্য, যারা নিজেদের টার্গেট ইয়ারকে ফিক্সড রেখেছো। সো এখানে একটাই কথা তোমাদেরকে বলার, আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। তোমাদের সাবস্ক্রিপশনে তোমাদের EMI ফ্যাসিলিটি প্রোভাইড করা হচ্ছে আনএকাডেমির দ্বারা, যেখানে HDFC ব্যাংকের ATM কার্ড ব্যবহার করেও বা ডেবিট কার্ড যাকে বলে থাকি আমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারি। সাবস্ক্রিপশনের কস্ট এখানে তোমাদেরকে মেনশন করা রয়েছে। ইচ অ্যান্ড এভরি সেকশনের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপারেশন সুন্দরভাবে নিতে পারো। পুরনো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রত্যেকের ক্লাস করতে পারবে, প্রত্যেকের সাথে যুক্ত থাকতে পারবে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো এবং আমাদের পাশে থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম টু আন একাডেমি WBPSC। তোমাদের আজকের এই সেশনে প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজ আমরা আলোচনা করব 12 এবং 13 জানুয়ারি 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে লিডিং নিউজ পেপারসগুলির থেকে। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। আমার সাথে চাইলে তোমরাও যুক্ত থাকতে পারো, রেগুলারিটি মেনটেন করো অবশ্যই। এখানে প্রথমত যে অ্যাঙ্গেলটি নিয়ে কথা বলা হচ্ছে, কোর্ট স্ল্যামস সেন্ট্রি ওভার হ্যান্ডলিং অফ ফার্মার্স প্রোটেস্ট টু অ্যানাউন্স ভার্ডিক্ট টুডে। তো যদিও বা ভার্ডিক্ট এখনো পর্যন্ত আমরা দেখতে পারছি না, এবং কন্টিনিউ বেসিসে এখানকার এই যে পরিস্থিতি, একটি মারাত্মক রকমের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে ফার্ম বিলের ডিসঅ্যাপয়েন্টমেন্টকে নিয়ে, এবং চিফ জাস্টিস এখানে ববদেজি কন্টিনিউ বেসিসে এখানে ট্রাই করে চলেছেন মধ্যস্থতা তৈরি করার জন্য, বাট আলটিমেটলি সেটা এখনো অ্যাচিভ হয়নি। এবার এটা ভবিষ্যৎ আমাদেরকে বলবে যে এই অ্যাচিভমেন্টটা আমরা পাবো কত তাড়াতাড়ি, এবং এই প্রভিশনসগুলো সেটা মেনটেন করে পাবো না পাবো না। HC nod to terminate 20-week pregnancy. So last week-এ আমি তোমাদেরকে বলেছিলাম একজন 28 সপ্তাহের একজন প্রেগনেন্ট উইমেন কোর্টের কাছে অ্যাপিল করেছেন তার প্রেগনেন্সিকে যাতে টার্মিনেট করে দেওয়ার পারমিশন হাইকোর্ট দিয়ে দেওয়া হয়, হাইকোর্ট যাতে দিয়ে দেয়, কারণ তার যে ফোয়েটাস রয়েছে সেই ফোয়েটাসে অ্যাবনর্মালিটি দেখা গিয়েছে এবং এই কন্ডিশনে স্কাল বোন সেটা প্রপার ম্যানারে ফর্মড হয়নি।
তো এক্ষেত্রে বাচ্চাটি যদি জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে বাচ্চাটি এমনিও বেঁচে থাকার যে চান্সেসগুলি রয়েছে সেটা অনেকটা কম। এবার টার্মিনেশনের আমরা রিভিশনটা যদি একটু করে নিই, সেক্ষেত্রে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 1971, সেই টার্মিনেশন অ্যাক্ট অনুযায়ী এখানে বলা ছিল যে 20 সপ্তাহ থেকে 24 সপ্তাহ পর্যন্ত এই বিলে বলা ছিল যে একটি মহিলাকে সুযোগ দেওয়া হোক কি তার ফোয়েটাসের সময়সীমা যদি 24 সপ্তাহ থাকে তাহলে সে চাইলে প্রেগনেন্সিকে টার্মিনেট করতে পারবে, এটা লিগালি করা যাবে, ইললিগাল নয়। 1971-এর আগে পর্যন্ত এই কাজটি ইললিগাল ছিল, যে মহিলা চাইলেই তার বাচ্চাকে এখানে তার যে প্রেগনেন্সি রয়েছে সেটিকে টার্মিনেট করতে পারতো না। বাট বর্তমানে 1971-এর পর থেকে নিয়ম ছিল 20 সপ্তাহ, কিন্তু 2020-তে অ্যামেন্ডমেন্ট এনে এই বিলটিরই চেঞ্জ করা হয়েছে এবং সেটিকে 24 সপ্তাহর একটি প্রপোজাল রাখা হয়েছে, যার ফলস্বরূপ অনেকটাই পরিবর্তন হবে। আমরা দেখেছিলাম এমটিপি বিল, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিল। এবার এই যে বিলটি, এটি 1971 মাথায় রাখতে হবে এবং এই 28 উইকের এই যে ঘটনাটি, এটি হাইকোর্ট এখানে পারমিশন দিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে এই লাইনটাও আমাদের জেনে রাখতে হবে। তার মানে দেখো যে ইমার্জেন্সি কেসেসগুলোতে কিন্তু রায় কিন্তু বেশ তাড়াতাড়ি আমাদের কোর্ট এখন দিচ্ছে। এটা একটা পজিটিভ রেসপন্সের দিক থেকে আমরা আমাদের কোর্টের যে রায়গুলো পজিটিভলি আসছে ইমার্জেন্সি কেসের ক্ষেত্রে, সেটা অবশ্যই মাথায় রাখবে। নেক্সট এখানে আমাদের এই পেজটি আবারও তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একবার রিভিশন করে নিতে পারো। এখানে অ্যাবর্শন যে অ্যাক্ট, সেই অ্যাক্ট হচ্ছে 1967-এর অ্যাবর্শন অ্যাক্ট। ওকে, আজ আমরা যেটির সম্পর্কে জানবো, আগে জেনে নিই ব্যাপারটি কি, তারপর ঘটনাটি এই স্কিমের আন্ডারে যেটি ঘটেছে সেটিকে বলে নেওয়ার চেষ্টা করছি। পিএম কিষাণ স্কিম। পিএম কিষাণ এটি একটি সেন্ট্রাল সেক্টর স্কিম, 100% ফান্ডিং এখানে আমি পাচ্ছি ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পিএম কিষাণ এটি একটি সেন্ট্রাল সেক্টর স্কিম, 100% ফান্ডিং আমি পাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে, এবং এটি অপারেশনালাইজ হয়েছে 1/12/2018 থেকে। 1/12/2018 থেকে। আন্ডার দি স্কিম ইনকাম সাপোর্ট এখানে 6000 টাকা পার ইয়ার দেওয়া হবে 3 ইকুয়াল ইনস্টলমেন্টে, তিনটে ইকুয়াল ইনস্টলমেন্টে, মানে 2000 করে 3 বার 6000 টাকা এখানে দেওয়া হবে স্মল মার্জিনাল ফার্মার ফ্যামিলিদেরকে, হ্যাভিং কম্বাইন্ড ল্যান্ড হোল্ডিং ওনারশিপ আপ টু 2 হেক্টর। যেই সমস্ত স্মল এবং মার্জিনাল ফার্মারের আপ টু 2 হেক্টর পর্যন্ত জমি আছে তাদেরকে 6000 টাকা পার ইয়ার এখানে সাপোর্ট প্রোভাইড করার কথা গভর্নমেন্টের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি। এবার এই ফ্যামিলি, এই যে স্কিমের মধ্যে সেখানে যাদেরকে এই ফ্যামিলির মধ্যে ধরা হয়েছে সেটি হচ্ছে হাজব্যান্ড, ওয়াইফ এবং মাইনর চিলড্রেন। স্টেট গভর্নমেন্ট, ইউটি অ্যাডমিনিস্ট্রেশন এখানে ফার্মার ফ্যামিলিদেরকে আইডেন্টিফাই করবে যারা এই স্কিমের ক্ষেত্রে গাইডলাইনটাকে ফলো করে তারা এলিজেবল, এবং এই ফান্ড ডিরেক্টলি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ফার্স্ট ইনস্টলমেন্ট এখানে এই টাইমে দেওয়া হয়েছিল এবং আরও বেশ কয়েকটি ভ্যারিয়াস এক্সক্লুশন ক্যাটাগরি যদিও বা আরও আছে এই স্কিমের আন্ডারে। তো যখন এই স্কিমটি এসেছিল তখন অনেকজন ফার্মার, ধরো যাদের 4 হেক্টর জমি আছে, তারা আবার কি করেছিল, নিজেদের মধ্যে 2 বার ভাগ করে নিয়েছিল, এখানেও 6000 টাকা পাওয়ার জন্য, এখানেও 6000 টাকা পাওয়ার জন্য। সো আমাদের গভর্নমেন্টকেও কিন্তু এইরকমভাবে মাঝে মাঝেই ঠকানো হয়, যেটি কখনোই কারোরই উচিত নয়। নিজের গভর্নমেন্ট এইটা ভাবা উচিত, এবং গভর্নমেন্ট যে টাকাটা দিচ্ছে কাদের টাকা দিচ্ছে, তোমার আমার টাকাই দিচ্ছে। তো এই স্কিমগুলো চলছে তো সেইভাবেই না। তো এই নৈতিকতার কিন্তু কোথাও কিছু আমরা সীমা রাখি না। আমাদের এই নৈতিকতা তো যখনই স্কিমের ব্যাপারে টাকা আছে তখনই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, চলো আমি স্কিমে এখানে নিজের নামটি নথিভুক্ত করব। আর যখন সেখান থেকে টাকা দেওয়ার কথা আসে কোনো ট্যাক্স বা কিছু, তখনই দেখবে মানুষের মুখ চুন হয়ে যায় এবং সে সেখান থেকে প্রায় রীতিমতো চলে যাওয়ার মতন একটা মেন্টালিটি তাদের থাকে। এবার দেখো এখানে 1364 কোটি গিভেন টু রং বেনিফিশিয়ারিজ অফ পিএম কিষাণ। সো এত দারুণ একটি স্কিম যখন লঞ্চ করা হলো
তার মধ্যে 1364 কোটি টাকা এখানে দেখা গেছে যে ইনএলিজেবল বেনিফিশিয়ারিদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। তো ইনএলিজেবল বেনিফিশিয়ারি যাদের এখানে দেওয়া হয়েছে 1364 কোটি টাকা, কিভাবে এটা হতে পারে এই নিয়ে এখানে ঘটনাটা নিয়ে কথা বলা হচ্ছে। এবং অ্যাকর্ডিং টু দি ডেটা পাঞ্জাব এই রং লিস্টে টপ আছে, যেখানে রংলি তারা রিসিভ করেছে মানি। মহারাষ্ট্র, আসামও লার্জ নাম্বার অফ এখানে এই পেমেন্টসগুলো করা হয়েছে, মিথ্যে পেমেন্টসগুলো এখানে করা হয়েছে। আবারও বলি কত টাকা, 1364 কোটি টাকা, 1364 কোটি টাকা এখানে মিথ্যে দেওয়া হয়েছে পিএম কিষাণ স্কিমের আন্ডারে। তো পরিস্থিতি খুবই জটিল। নেক্সট এখানে এডুকেশন reforms have impacted learning outcome. তো real success remains to be achieved. সিসোডিয়া, মনীষ সিসোডিয়া জি এখানে বলছেন দিল্লির এডুকেশন কনফারেন্সে। মনীষ সিসোডিয়া জি এখানে কমিউনিকেশনে বলছেন এবং সিবিএসই বোর্ড এবং বিভিন্ন রকমের যে নতুন প্যারামিটার্সগুলো এখানকার কথা বলা হচ্ছে। দেখো এক্সাম পার্সপেক্টিভ থেকে আমাদের এটা ইম্পর্টেন্ট নয়, বাট মিস্টার সিসোডিয়া জি ইনি কে দিল্লির রেসপেক্টে এডুকেশনে, সেই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এখানটা দরকার নেই। আর দিল্লিতে বার্ড ফ্লুর রিপোর্ট হয়েছে, গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে প্রসেস চিকেন ফ্রম আউটসাইড। সো পুরোপুরি ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ। তো এই জায়গাটি অবশ্যই দেখে রাখার মতো। নেক্সট এখানে ফার্ম লিডার্স রিজেক্ট এসসি প্যানেল অ্যাজ আ গভর্নমেন্ট প্লয়। তো সুপ্রিম কোর্ট নমিনেটেড কমিটি ফর্ম এখানে করা হয়েছে, যারা কিনা এই 3টে কন্ট্রোভার্সিয়াল এগ্রিকালচারাল রিফর্ম লকে নিয়ে কথা বলবে এবং এই কথা নিয়ে এখানে বিভিন্ন পার্টিসিপেশনটাকে নিয়ে কমিউনিকেট করার কথা বলা হচ্ছে এবং গভর্নমেন্টের ডিফারেন্ট পলিসিগুলোকে এখানে এগেইন বিভিন্ন যে রিফর্মিস্ট পার্টি রয়েছে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করা হচ্ছে। ডোভাল স্পার্স ইউথ টু টেক নেশন বিল্ডিং পাথ। তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডেলিভার ফার্স্ট স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল লেকচার অ্যাট জেএনইউ। সো অজিত দোভাল জি কে, এটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অজিত দোভাল। তো অজিত দোভাল জি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল জি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল জি এখানে প্রথম স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল লেকচার দিয়েছেন জেএনইউতে। তো আমরা যদি কয়েকটি ফ্যাকচুয়াল ইনফরমেশন দেখি, এই যে ছবিটি দেখছো এটি একটি রামকৃষ্ণ মিশনের ছবি, তাও আবার ঢাকার রামকৃষ্ণ মিশনের ছবি। রামকৃষ্ণ believe that all religions are true and that each person can approach God in one's own way. তো রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে আমাদের অ্যাটলিস্ট আমরা নিজেরা সবাই সবটা জানি কম বেশি, যে রিলিজিয়াস যে ডিফারেন্ট আলাদা পাথ, তো উনি সেই রকম কিছু বিলিভ করতেন না, মনে করতেন ভগবানের কাছে সবাই নিজের মতন করে পৌঁছাতে পারে। He stressed that human beings are essentially divine and that it is to make positive efforts for progress than to grieve over sin and moral lapses. সো বেসিক্যালি প্রগ্রেস পাওয়ার জন্য আমাদের অবশ্যই হিংসে, কাটাকাটি, মারামারি এগুলি করলে তো আর লাইফে গ্রোথ আসবে না, সেটা অবশ্যই এখানে মাথায় রাখার দরকার। এবার দেখো স্বামী বিবেকানন্দ এখানে 1863 থেকে 1902 লিডিং একজন শিষ্য রামকৃষ্ণের, তিনি রামকৃষ্ণ মিশনের ফরমেশন করেছিলেন 1897 বেলুর মাঠ, হাওড়া, ইন্ডিয়াতে। রামকৃষ্ণের ফিলোসফিকে এখানে পড়ানোর জন্য বা চালনা করার জন্য বেলুর মাঠ, হাওড়া, ইন্ডিয়াতে। এবার এটির ফরমেশন 1 মে 1897 হয়েছে এবং রামকৃষ্ণের সেই মহান যে স্পিচ যার জন্য তিনি পৃথিবী বিখ্যাত, সেই স্পিচের সালটি যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো। এভাবেই পড়তে থাকো, আমাদের সাথে যুক্ত থাকো, নিজেদের বেটারমেন্ট নিয়ে ভাবতে থাকো। এখানে লাদাখ, জম্মু কাশ্মীর, এখানে পাঞ্জাব, তারপর রাজস্থান, গুজরাট, তারপর লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র। মানে এখান থেকে একজন, এখান থেকে 3জন নিলাম, এখান থেকে 3জন নিলাম, এখান থেকে 2জন, এখান থেকে 2জন।
দেখি না কত অ্যাঙ্গেলে আমরা এটা পড়তে পারি, এপাশ ওপাশ সেপাশে পুরোটাকে তৈরি করতে পারি। তাহলে লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র। ওকে, এভাবেই পড়তে থাকো, নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি ফ্রি ক্লাস 3টে, জানুয়ারি মাসে তোমাদের সাথে এই ক্লাসেসগুলো চলবে হিস্ট্রি, ইকোনমিক্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে। Second edition of the biennial Pan-India Coastal Defence Exercise Sea Vigil 21 has been organized on 12-13 January 2021 by the Indian Navy. India rank করেছে 85 among 110 country, Henley Passport Index 2021 এবং ভিসা ফ্রি স্কোর এখানে 58। খুব একটা দরকার নেই, বাট র্যাঙ্কটা মাথায় রাখলেই হবে। ফর্মার চিফ ইলেকশন কমিশনার SY Qureshi has come out with the book The Population Myth, Islam, Family Planning and Politics in India. তো SY Qureshi নামটা আমাদের মাথায় রাখতে হবে। Government of France organized the 4th One Planet Summit 11 January 2021 through the video conferencing, যার মাধ্যমে এখানে ওয়ার্ল্ডের বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করার কথা বলা হয়েছে। অমিত শাহ লঞ্চ করেছে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম, কিসের জন্য? কোল মাইনের জন্য। PM Modi chairs high-level panel to commemorate the 125th birth anniversary of Netaji Subhash Chandra Bose. Raj Iyer designated US Army First Chief Information Officer, কালকেও বলেছিলাম। Bandhan Bank unveil Shaurya salary account for ডিফেন্স পার্সোনাল, এটা একটু জেনে রাখাটা ভালো। ডিফেন্স পার্সোনালদের জন্য শৌর্য স্যালারি অ্যাকাউন্ট এখানে রাখা হয়েছে। এবং ন্যাশনাল ইউথ ডে জানুয়ারি মাসের 12 তারিখে আমরা দেখতে পাই US প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন নেমড ইন্ডিয়ান আমেরিকান সুমনা গুহা, ভালো করে মাথায় রাখো, দেখো ইন্ডিয়ান আমেরিকান সুমনা গুহা সিনিয়র ডাইরেক্টর, কিসের জন্য? সাউথ এশিয়ার জন্য। এবং তরুণ চাবরা সিনিয়র ডাইরেক্টর ফর টেকনোলজি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটির জন্য। ইম্পর্টেন্ট, তরুণ চাবরা অ্যান্ড সুমনা গুহ। তোমাদের সাথে এই যে ক্লাসেসগুলো আসছে প্লাসে, যদি মনে হয় নিজেদেরকে আমাদের সাথে যুক্ত করবে, প্লাসে নিজেদের প্রিপারেশনটিকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে, অবশ্যই যুক্ত থাকতে পারো। 74 কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দি প্রেসিডেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দি প্রেসিডেন্ট। আজকের প্রথম প্রশ্ন, name the Indian origin American has been taken over the first chief information officer of the US Army. So Raj Iyer. RBI recently announced করেছে লেই ম্যান্ডেটরি লার্জ ভ্যালু ট্রানজাকশনের জন্য। এই লেইয়ের এল মানে কি? ইটস লিগাল। Dash overtake Amazon's Jeff Bezos to become the world's richest person. তো ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন কে হয়ে গেছেন? এলন মাস্ক। এবং লাস্ট কোশ্চেন, প্রবাসী ভারতীয় দিবস 2021-এর থিম কি? কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত। আমার তোমাদের সাথে পুরোপুরিভাবে একটা ফ্রেশ ফাউন্ডেশন কোর্স আসছে হিস্ট্রিকে মাথায় রেখে, পার্ট 1। এবং এখানে 2022-এর যাদের টার্গেট তারা একদম প্রথম থেকে হিস্ট্রিকে আবার শুরু করতে পারো আমার সাথে। এবং আমাদের